বাবার সকল সম্পত্তির ভাগ বোন পাবে নাকি শুধু জমির ভাগ পাবে? খুব দরকারি একটি প্রশ্ন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের সম্পদে ছেলেদের যেরকম অধিকার রেখেছেন, মেয়েদেরও কি রেখেছেন? অধিকার রেখেছেন। এই অধিকারটা শুধু জমি জমাতে না, সকল সম্পদে, এমনকি বাবার ঘর, বাবার আপনার আসবাবপত্র, ব্যবসা বাণিজ্য, কল কারখানা, দোকানপাট, ব্যাংক ব্যালেন্স যা আছে, এই সব কিছুর মূল্য নির্ধারণ করে সেখান থেকে আনুপাতিক হারে মেয়েদেরকে দিতে হবে। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, আমাদের দেশে বাবা বা মা মারা যাওয়ার পরে ভাই হিসাবে বোনের হক পাই পাই করে কোরআন বর্ণনা অনুযায়ী বুঝাই দিচ্ছেন, এরকম মায়ের পুত খুব কম আছে। আপনাদের মধ্যে কয়জন আছেন? হাত তোলেন দেখি। বাবা মারা গেছে, মা মারা গেছে, বোনের হক বুঝাই দিচ্ছেন, হাত তোলেন দেখি কয়জন আছেন। দেখেন হাত কিন্তু উঠছে না। অনেকেরই বাবা মারা গেছেন, মা মারা গেছেন, হাত কিন্তু উঠছে না। খুব ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। রাস্তায় যদি দাঁড়ায় ডাকাতি করেন পিস্তল হাতে নিয়া, ছুরি দিয়া, এতে গুনাহ হবে। ডাকাতি ভয়াবহ অপরাধ। আপনি যদি চুরি করেন আর একজনের হক মেরে খান, এতে অপরাধ হবে। অন্যের হক মেরে খেলে যে অপরাধ হয়, ভালো করে শুনে রাখেন। বাবা মায়ের সম্পদ থেকে বোনকে যেভাবেই হোক বঞ্চিত করছেন, হক দেন নাই, অপরাধ তার চাইতে বেশি হবে। কেন বেশি হবে জানেন? কারণ এখানে আত্মীয়, রক্ত সম্পর্কীয় আত্মীয়ের সাথে যেখানে সুসম্পর্ক বজায় রাখা দরকার, সেখানে উল্টা তাকে আরো অধিকার থেকে নষ্ট করেছেন, বঞ্চিত করেছেন, তার অধিকারকে খর্ব করেছেন। এর জন্য আপনার আল্লাহর কাছে জবাব দিয়ে আরো বেশি করতে হবে। এই দেশে ল্যান্ডের মালিকানা দেখবেন মেয়েদের নাম খুঁজে পাবেন না। আপনি কয়টা জমিতে মেয়েদের নাম পাবেন? দলিলে দেখবেন সব ছেলেদের নাম। ব্যাপারটা কি? ব্যাপার হলো ভাইরা বোনদের হক মেরে খাওয়ার জন্য জাল হাদিস বানাইছে। বলে যে বাবার বাড়ির সম্পত্তি মেয়েরা নিলে তাদের এটা সয় না। শুনছেন আপনারা জাল হাদিস? বাবার বাড়ির সম্পদ খেয়ে ছেলে বড়লোক হয়ে যেতে পারবে, কিন্তু বোনকে দিবে না। এই 2 নম্বরে আমরা অনেকে করি কি করি না? অনেকে আবার এটা করে না, একটা কৌশল করে। কৌশলটা আমি বলি। কৌশলটা হলো, ধরেন বাবা মারা গেছে, মা মারা গেছে, বোনদেরকে ডাকে ভাইরা। এটার নাম আমি দিছি বাটপার ভাই। এই বাটপার ভাইরা ডেকে বলে, এখন বোন দেখো, বাবা তো যা রেখে